কি করবেন? জল্পনা আরো বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। 21 তারিখ কোনো না কোনো মঞ্চে থাকবই। 21শে জুলাইয়ের পর সব সমাধান হয়ে যাবে, মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। সবচেয়ে হাস্যকর হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান। মানে দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। আরে বাবু, দিলীপ ঘোষ কোথায় আছেন সেটাই তো বাংলার মানুষ জানতে চাইছে বিজেপির কাছে। দিলীপ ঘোষ বিজেপির মধ্যে আছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে আছেন, না মাঝখানে ঝুলে আছেন? আপনি বলছেন দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন। কোথায় আছেন? আপনি যেদিন সভাপতি নির্বাচিত হলেন ভোটাভুটিতে দিলীপ ঘোষ ছিলেন না। আপনাকে যেদিন সম্বর্ধনা জানানো হলো, কেন্দ্রীয় মন্ত্রীরা নেতারা এলো, সেদিনকে দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ অভিমান করে গোসাঘরে কখনো বসে থাকছেন, কখনো দুর্গাপুরে গিয়ে ডুগডুগি বাজাচ্ছেন।